আলাইকুম। আমি শাহরিয়ার বলছি, শাহরিয়ার তানভীর। তো আমি এই প্রয়োজন থেকে আপনাদের জন্য ব্লগারে কিভাবে ব্লগ করতে হয় এ ব্যাপারে একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো এটি দেখে আপনি ব্লগারের মোটামুটি সব ধরনের অপশন সম্পর্কে জানতে পারবেন। আর টিউটোরিয়াল টিউটোরিয়ালটি মূলত মানে নতুনদের জন্য। তো নতুনরা অনেক সময় অনেক জিনিস বুঝতে পারে না বা করতে গেলে অনেক সমস্যায় পড়ে। তো বাংলা টিউটোরিয়ালও খুব একটা নাই। তো সেজন্য আমরা ব্লগার দিয়েই শুরু করতে যাচ্ছি, কারণ ব্লগার একটা ফ্রি প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা শিখলে পরবর্তীতে অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করতে পারবো। তো আসুন দেখি আমরা কিভাবে ব্লগারে একটা আহ, নতুন ব্লগ খুলতে পারি। তো প্রথমে আমাদের যেতে হবে blogger.com-এ, www.blogger.com। আচ্ছা, এরপর blogger.com-এ আসলে আমাদের এর আগেই একটা জিমেল অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে। তো জিমেল অ্যাকাউন্টটা আমি লিখি। লগ ইন দিলাম। তো আমাদের এখানে ভাষা দেওয়া আছে বাংলা, আমরা এটাকে ইংলিশ করে নিব। আচ্ছা, ইংলিশ করে নেওয়ার পরে আমরা দেখতে পাবো এটা, যে এখানে ওয়েলকাম টু ব্লগার, কনফার্ম ইউর ব্লগার প্রোফাইল। মানে আমাদের ব্লগার একটা প্রোফাইল বানাতে বলছে, যেটা দিয়ে আমরা অন্যান্য ব্লগারদের সাথে রিলেটেড থাকবো, কিংবা ব্লগাররা আমাদের প্রোফাইলটা দেখবে। তো এখানে আপনার প্রোফাইল সম্পর্কিত ছবি কিংবা নাম এগুলো দিবেন। দেওয়া হয়ে গেলে ইমেল নোটিফিকেশন চাইলে দিবেন, মানে ব্লগার থেকে আপনাকে মেল টেল করবে। আর এটা দেওয়ার পরে কন্টিনিউ টু ব্লগার। আচ্ছা, এখানে MK রহমানস ব্লগ দেখাচ্ছে। তো এখানে আপনার কোনো ব্লগ করা নাই, এজন্য এটা দেখাচ্ছে এরকম। তো আমরা যদি ব্লগ করতে চাই, তাহলে নতুন একটা ব্লগ খুলতে চাই, তাহলে এখানে নিউ ব্লগ ক্লিক করতে হবে। আচ্ছা, নিউ ব্লগে আমাদের ব্লগের টাইটেল দিতে বলতেছে, যে আমরা আমাদের ব্লগের নামটা কি হবে। আচ্ছা, আমাদের ব্লগের নাম টাইটেল EPROYOGON, ই প্রয়োজন দিলাম। আপনি ইচ্ছে করলে ই প্রয়োজন ব্লগও দিতে পারেন, BLOG। আচ্ছা, এবার আমাদের বলতেছে যে অ্যাড্রেস কি দিব। মানে আমরা তো একটা ব্লগের অ্যাড্রেস দিতে হবে, যেরকম ধরেন প্রথম আলো.com। তো এরকম আমরা পাবো না, এরকম করতে গেলে আমাদের ডোমেন কিনতে হবে। তো আমাদের এরকম করতে পারি, প্রথম আলো.blogspot.com, এরকম করতে পারি। তো আমরা এখানে অ্যাভেলেবল আছে কিনা ডোমেনটা, সেটা কিভাবে বুঝবো? সাপোজ আমরা এরকম দিতে পারি যে PROTHOM, আলো প্রথম আলো, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তো আপনার এখানে প্রথম আলো 24 এটাও অ্যাভেলেবল না। তো এখানে আপনাকে 45 এরকম দেন। হ্যাঁ, এটা অ্যাভেলেবল বলতেছে, এটা দিয়ে আপনি খুলতে পারেন। তো আমরা একটা ব্লগ অ্যাড্রেস নিব এখানে, আমাদের যেটা যেটা এখানে অ্যাভেলেবল সেরকম একটা নাম নিতে হবে। তাহলে EPROYOGON, eproyojon.com, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। আচ্ছা, এখান থেকে আমাদের একটা টেমপ্লেট চুজ করতে বলতেছে। টেমপ্লেটটা আপনারা কেমন নেবেন সেটা এখানে দেখবেন। আপাতত একটা সিম্পল টেমপ্লেট আমরা নিচ্ছি। নেওয়ার পর ক্রিয়েট ব্লগ,
এখানে ক্লিক করলাম, করার পরে ক্রিয়েট ব্লগ। আচ্ছা, এখন ব্লগটা ক্রিয়েট হবে। ক্রিয়েট ব্লগ হলে আমরা দেখতে পারবো সেখানে কি কি ক্রিয়েট হলো। আচ্ছা, আমরা এখন যদি ব্লগটা দেখতে যাই তাহলে ভিউ ব্লগে এখানে ক্লিক করে রাইট বাটনে ওপেন নিউ ট্যাব দিলাম। প্রয়োজন, আমরা ব্লগের টাইটেল দিছিলাম প্রয়োজন, এবং দেখাচ্ছে কোনো পোস্ট নাই। অ্যাবাউট মি MK রহমান, ভিউ মাই কমপ্লিট প্রোফাইল, এখানে আপনার ব্লগার প্রোফাইলটা দেখাচ্ছে, গুগল প্লাস প্রোফাইলটা দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদের এখানে পোস্ট নাই। আমরা এখন একটা কি করব, ব্লগ তো খোলা হলো, এখন এখান থেকে আমরা কি ইয়েটা করব, মানে আপনার নতুন একটা পোস্ট দেব। তো নতুন পোস্ট দিতে হলে কি করতে হয় আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখে নিই যে আমাদের কি কি কাজ করতে হবে একটা নতুন পোস্ট দেওয়ার জন্য। সিম্পলি সেট আপ ইউর ব্লগার ড্যাশবোর্ড ফর ফার্স্ট টাইম, এটা আমরা পরে দেখব। ওপেন এ নিউ ব্লগ, আমাদের একটা নতুন ব্লগ খোলা হয়ে গেছে। মেকিং এ নিউ ব্লগ পোস্ট ইন এ ব্লগার, অ্যাড টাইটেল, তারপরে একটা পোস্টের নতুন একটা পোস্টের টাইটেল দিব, কন্টেন্ট দিব, ইমেজ দিব, কন্টেন্টের মধ্যে লিঙ্ক দিব, তারপরে রিড মোড দিব। এইগুলো কাজ নতুন পোস্টের মধ্যে আমরা করব। তো আসুন দেখি আমরা কিভাবে করি জিনিসটা। আচ্ছা, আমরা এখানে প্রয়োজন, আমাদের এটা ব্লগ, এখানে ভিউ ব্লগ দিয়ে আমরা দেখলাম এই ব্লগটা। তো এখন আমাদের নিউ পোস্ট, এখানে নিয়ে গেলে ক্রিয়েট এ নিউ পোস্ট, এখানে আমাদের একটা নতুন পোস্ট আসবে। তো আপনাকে প্রথমেই ব্লগারের যেই পোস্ট টাইটেল আছে সেটা, তারপরে কন্টেন্ট, ইমেজ, এগুলো কালেক্ট করে নিতে হবে। ইমেজ, তারপরে হচ্ছে আপনার লিঙ্ক, এগুলো কালেক্ট করে নিতে হবে। পোস্টের মধ্যে যেগুলো লিঙ্ক দরকার হয়, যেগুলো ইমেজ দরকার হয়, যেগুলো আদার্স কিছু দরকার থাকলে ডাউনলোড বা এই জাতীয়, সেগুলো প্রয়োজনীয় সব নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনার এই নিউ পোস্টে আপনি আসবেন, আসার পরে এখানে নিউ পোস্ট দেবেন। তো আমি লিখে রাখছি কন্টেন্ট। তো কন্টেন্ট আমরা একবার দেখি। এটা একটা রিভিউ, মাটির ময়না বাই তারিক মাসুদের একটা রিভিউ মাটির ময়না মুভি নিয়ে। তো এটা পোস্ট লেখা আছে, এটা আমি দিয়ে দিব এখন পোস্টটা। তো এটা আমাদের হচ্ছে টাইটেল ধরলাম। তো এই টাইটেলটা আমরা কপি করে আমরা এখন এইখানে দিব, পোস্ট টাইটেলটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কম্পোজ আর একটা হচ্ছে HTML। তো কম্পোজে আমরা MS ওয়ার্ড থেকে পেস্ট করব না। MS ওয়ার্ড থেকে পেস্ট কেন করব না এটা একটু দেখেন, কারণ MS ওয়ার্ড থেকে পেস্ট করলে একটু SEO-তে একটু প্রবলেম হতে পারে। তো আপনাকে দেখাই একটু কেমন প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা এখন পেস্ট করলাম, পেস্ট করার পরে যে দেখেন এরকম এরকম আসছে, মানে কোনো ইয়ের পর এটার পর আরেকটা, মানে ফাঁকা আসেনি কিংবা আসেনি। এখানে কিন্তু ফাঁকা আছে, এই যে ফাঁকা আছে, কিন্তু এই ফাঁকাগুলো আসেনি। তো এই জন্য আমাদের কি করতে হবে, HTML এ দেখেন এই যে এইগুলো চলে আসছে। তো এইগুলো সার্চ ইঞ্জিনের কাছে খারাপ হওয়ারই কথা। তো সেই জন্য আমাদের এইগুলো বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমরা প্রথমে এই কম্পোজ মোডে এসে কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিয়ে দিলাম। তো এখানে আমরা আগে না দিয়ে কম্পোজে এখানে পোস্ট MS ওয়ার্ড থেকে কপি না করে HTML এ যাব। HTML এ যাওয়ার পরে আমরা এইখানে এই লেখাটা পেস্ট করে দিব। লেখা পেস্ট করতে এখানে কপি করলাম, করে এখান থেকে পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, কিন্তু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে এই মধ্যের যে ফাঁকগুলো ছিল সেইগুলো ফাঁকগুলো দেখা যাবে না। আপনি একটু দেখেন, এখানে কম্পোজে ক্লিক করলে সব এক লাইনে চলে আসছে। এই জন্য আমাদের কি করতে হবে, এইটা আপনার এখানে, এটা আগে যেমন ছিল তেমনই করে দিই। এটা একবার করলেই হয়, আপনারা এখান থেকে করে নেবেন। অপশানস, প্রেস ইন্টার ফর লাইন ব্রেক, মানে ইন্টার দিলেই লাইন ব্রেক হয়ে যাবে। দিয়ে এখানে ডান। আচ্ছা, ডান দেওয়ার পর আমরা HTML মোডে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি। আচ্ছা, কন্ট্রোল ভি দিলে, সরি
ডিলিট দিলাম, দেওয়ার পর এখান থেকে কপি দিলাম, দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আমরা কম্পোজ মোডে আসলে দেখেন এরকম এখানে এরকম হয়ে আসছে। তো এখানে আমরা একটা করে ইন্টার দিলেই হয়ে যাচ্ছে, আমাদের ফাঁকাগুলা হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা ফাঁকা করে নিব। আচ্ছা, এরপরে আমাদের পোস্টের মধ্যে একটা ইমেজ দিতে হবে। তো ইমেজ আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। তারপরে যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, আর ভালো ইমেজ চান, তাহলে গুগল ইমেজ থেকে আপনি নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে পোস্টের মধ্যে এইখানে একটা ইমেজ দিব, এইখানে আমরা ইমেজটা দিব। ইমেজটা দিতে এখানে আমরা ক্লিক করব ইনসার্ট ইমেজ। আচ্ছা, ক্লিক করার পরে আমরা ইমেজটা একটু বাহির করে নিই, কোথায় আছে। মাটির ময়না, আচ্ছা, এটা কপি করে নিলাম। তো এইখান থেকে আপনি এখানেও দিতে পারেন, যে এখানে এখানে দিলে তো আসার কথা ছিল কিন্তু আসলো না। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেসে হয়, ব্লগারে হয় না, সরি। কি আসলো? আচ্ছা, আমরা এখানে একটা ইমেজ বসাবো। হ্যাঁ, এখানে একটি ইমেজ আসবো। তো কম্পোজে এসে এখানে করতে হবে। তো ইমেজটা এখানে ক্লিক করে আপনার এটা দেখাই দিতে হবে কোথায় ইমেজটা আছে। চুজ ফাইল, চুজ ফাইল দিয়ে আপনার ডেস্কটপে আছে ই প্রয়োজনের ভিতরে আমি রাখছিলাম মাটির ময়না। আচ্ছা, মাটির ময়না দিলাম, তারপর আপলোড হচ্ছে ইমেজটা। ইমেজটা আপলোড হয়ে গেলে এখানে ক্লিক করে অ্যাড সিলেক্টেড। আচ্ছা, ইমেজটা দেওয়ার পরে এখানে ইমেজটা একটু ছোট করে আসছে। তো যদি ছোট করে আসে তাহলে আমরা এখানে ক্লিক করব, করে অরিজিনাল সাইজ দিতে হবে। এবং ইমেজের সবসময় অল্টার ট্যাগ দিতে হয়। ইমেজের অল্টার ট্যাগ মানে হচ্ছে যারা চোখে দেখতে পায় না, তাদের দেখার জন্য আপনার মানে তারা তো দেখে না, তারা শোনে। তো এই ফাঁকা জায়গাটায় কি আছে তারা বুঝতে পারে না। যদি আমরা দিয়ে দিই এটা হচ্ছে মাটির ময়না সম্পর্কিত একটা ইমেজ, তাহলে তারা খুব সহজেই বুঝতে পারবে। এবং সার্চ ইঞ্জিনও তো ইমেজ দেখতে পায় না, তো সার্চ ইঞ্জিন ওই ইমেজের মধ্যে যে অল্টার থাকে সেই অল্টারটা বুঝতে পারে যে এটা এই সম্পর্কিত ইমেজ। তো এখানে প্রপার্টিসে ক্লিক করে আমরা অল্টার টেক্সটটা পেস্ট করে দিলাম। আমি টাইটেল কপি করছিলাম, টাইটেলটা পেস্ট করে দিলাম। এইটা অল্টার টেক্সটটা আমাদের, এখানে জাস্ট একটা ইমেজ লিখে দিব। আচ্ছা, অল টাইটেল টেক্সট হচ্ছে ইমেজের উপর মাউস নিয়ে গেলে যেটা দেখায়। তো আমরা এখানে দিলাম মাটির ময়না এরকম টাইটেল। তো মাটির ময়না বাই খালেদ মাসুদ রিভিউ। ইউ মাস্ট লাইক ইট। আচ্ছা, না দিলেও চলে কিন্তু অল্টার ট্যাগটা দিতে হয়, আর এটা ছোট দিলেও হয়, সমস্যা নাই। আচ্ছা, আমরা ওকে করলাম। ওকে করার পরে আমরা এটা দিলাম। তো দেওয়ার পরে আমরা একটা তারেক মাসুদ সম্পর্কিত একটা আমরা হাইপার লিঙ্ক দিব, মানে ওই লিঙ্কে ক্লিক করলে তারেক মাসুদ সম্পর্কে জানা যাবে। তো তারেক মাসুদ সম্পর্কে আমরা গুগলে একটু সার্চ করি। আচ্ছা, তারেক মাসুদ সম্পর্কে আমরা এই লেখাটা পাইলাম। এই লেখাটাও দিতে, এই লিঙ্কটাও দিতে পারি, এই লিঙ্কটাও দিতে পারি। তো সুতরাং আমরা লিঙ্কটা ওপেন করব। কখনোই এখান থেকে কপি লিঙ্ক লোকেশন এটা দেব না। আমরা এইটা ওপেন হওয়ার পরে এইখানকার যে লিঙ্কটা আছে সেইটা তারেক মাসুদের সম্পর্কিত, আমরা এখানে এখানে দিয়ে দেবো। এই যে তারেক মাসুদ, এখানে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন যে তারেক মাসুদ সম্পর্কিত। এখানে পেজ দিলাম, দিয়ে ওপেন ইন এ নিউ উইন্ডো, মানে ওখানে ক্লিক করলে আরেকটা এরকম ট্যাব ওপেন হয়ে ওইটা আপনার দেখাবে। আচ্ছা, ওকে দিলাম। আর আপনি মাটির ময়না এখানে একটা লিঙ্ক দিতে পারেন,
অথবা অন্য লাস্টেও দিতে পারেন, লাস্টেও দিয়ে দিতে পারেন যে ভিজিট ভিজিট উইকিপিডিয়া ফর লার্নিং মোর অ্যাবাউট মাটির ময়না। আচ্ছা, এখানে তাহলে আমরা এই মাটির ময়না সম্পর্কিত যদি লিঙ্কটা দিতে চাই তাহলে কিভাবে দিতে হবে? এখানে লাস্টে আপনারা এখানে দিয়ে দিবেন যেটুক অ্যাঙ্কর করতে চান সেটুকু, এইটুকু করতে পারেন, এইটুকু আমি একটু বেশি করলাম। আচ্ছা, লিঙ্কে ক্লিক করলাম, করে এটা কন্ট্রোল ভি দিলাম, তারপর নিউ ট্যাবে ক্লিক করাই আছে, এবার ওকে দিলাম। আচ্ছা, এখন হয়ে গেল আমাদের এই পোস্টটা। তো এখন আমাদের একটা লেবেল দিতে হবে। লেবেল মানে হচ্ছে ক্যাটাগরি, আপনি কি সম্পর্কিত লেখাটা লিখতেছেন সেই সম্পর্কিত লেখাটা আপনাকে দেখাতে হবে। মানে আপনি মাটির ময়না নিয়ে লিখতে পারেন, কিংবা বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে লিখতে পারেন, কিংবা হচ্ছে মানে যে বিষয়গুলো লিখবেন সেই বিষয়গুলো আপনার ব্লগের একটা জায়গায় থাকবে, যে এরকম বাংলা মুভি, বাংলা মুভিতে ক্লিক করলে আপনার মাটির ময়না পোস্টটা চলে আসবে এরকম, অথবা পর্যটনে ক্লিক করলে কক্সবাজার সম্পর্কিত একটা পোস্ট দেখালো এরকম। মানে ক্যাটাগরি, আসল কথা বিষয়, আপনার বিষয় কি সেগুলো আপনার লেবেলে যাব আমরা। লেবেলে গিয়ে আমরা মাটির বাংলা মুভি রিভিউ, আচ্ছা বাংলা মুভি শুধু ডান দিলাম। আচ্ছা, আমাদের ক্যাটাগরি দেওয়া হয়ে গেল, তারপরে লিঙ্ক করা হয়ে গেল, ইমেজ করা হয়ে গেল। ইচ্ছে করলে আপনি এখানে নিচে আর একটা ইমেজ দিতে পারেন, এখানে আগের মতো করে এখানে আরেকটা ইমেজ দিয়ে দিবেন। এখান থেকে ইমেজটাই যে এখানে সুন্দর আছে এই ইমেজটাও দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন, এটা দিলে বেশি ভালো। আচ্ছা, তাহলে আমরা এখন এটা আমাদের দেখা হয়ে গেলে এখন আমরা সেভ দিলাম, দিয়ে প্রিভিউ দেখতে পারি। প্রিভিউ ক্লিক করলে আমাদের নতুন ট্যাবে আমাদের দেখাবে যে পোস্টটা কীরকম আসতেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা এখানে এসে আবার সেটা ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এখানে দেখাচ্ছে এরকম পূর্বরূপ। নিচে আসলাম, নিচে আসার পর দেখেন এখানে মাটির ময়না এটা লিঙ্ক হয়ে নাই কোনো একটা কারণে, তো এটাও দেখাচ্ছে না লিঙ্ক হয়ে আছে কিনা। তো আমরা দেখবো লিঙ্কটা কি আসলে আছে না নাই। হ্যাঁ, লিঙ্ক আছে, ঠিকই আছে, লিঙ্কটা এখানেও ঠিক আছে। HTML-এ গেলে আমরা আরো ভালো দেখতে পাবো। হ্যাঁ, লিঙ্ক ঠিক আছে, লাস্টেও লিঙ্কটা ঠিক আছে। আচ্ছা, এখন কম্পোজে এসে আমাদের তো এটা হয়ে গেল, তো আমরা এখন পোস্ট লেখা দেওয়া হয়ে গেল, তো আমরা এখন এটা পোস্ট দিয়ে দিতে পারি। তার আগে আমরা দেখি আমাদের কোনো কাজ বাকি থাকলো কিনা, পাওয়ার পয়েন্টটা আমরা দেখে নিই। আচ্ছা, সরি, রিড মোডটা অ্যাড এ লিঙ্ক আমরা হয়ে গেছে, অ্যাড রিড মোড। রিড মোডটা আমরা অ্যাড করে নিই। রিড মোডটা কি জিনিস এটা বোঝাতে আপনাদের করেই দেখায় আমি। রিড মোড মানে হচ্ছে ব্লগের হোম পেজে পোস্ট দেওয়ার পরে লেখা থাকে যে রিড মোড, ওই জিনিসটা আসলে। তো তারপরে আমি আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে আমি রিড মোড বাটনটা দিচ্ছি না, তো না দিয়ে পাবলিশটা দিচ্ছি। তো রিড মোড বাটন না দিয়ে যদি পাবলিশ দেই তাহলে দেখেন কেমন হয়। তো আমাদের এখানে শেয়ার বাটন আসবে। তো আমি শেয়ার করছি না, আপনারা শেয়ারে ক্লিক করে দিবেন, কারণ গুগল প্লাসে সাবমিট করা অনেক ভালো, এতে ভিজিটরও পাবেন, আবার সার্চ ইঞ্জিনের কাছেও ভালো। আচ্ছা, আপনারা শেয়ার করবেন, আমি ক্যান্সেল দিলাম। এখন কেমন হলো ব্লগটা এখন আমরা দেখতে পারি। তো দেখতে এখানে ক্লিক করলাম, iproyojon.blogspot.com, এইটুকু আমরা দিলেই দেখতে পাবো। আচ্ছা, আমি ক্লিক করলাম, তো দেখেন এখানে পুরা পোস্টটাই কিন্তু আসছে। এখানে নিচে নামালে এখানে পুরা পোস্টটাই দেখা যাচ্ছে হোম পেজে, কিন্তু অন্য যখন পোস্ট আসবে তখন এখান থেকে নতুন আর একটা পোস্ট শুরু হবে। তো আমি চাচ্ছি না যে এখান থেকে নতুন একটা পোস্ট শুরু হোক, আমি চাচ্ছি এইটুক লেখার পরে
এই ইমেজটা আসবে না, নতুন আরেকটা পোস্ট আসবে, সেই পোস্টের পরে আরও একটা নতুন পোস্ট আসবে এরকম। তো এটা করতে গেলে আমাদের এখানে রিড মোর বাটনটা লাগাতে হবে। তো এখান থেকে এডিটে আমরা চলে যাব। এডিটে গেলে আমরা এখানে ক্লিক করলে এই যে এখানে দেখেন এটা রিড মোর, ইনসার্ট জাম্প ব্রেক, এটাতে ক্লিক করলেই আপনার রিড মোডটা চলে আসবে। তো এটা আসার পরে আমরা আপডেটে ক্লিক করলাম। আচ্ছা, আপডেট হয়ে গেছে। এখন আমরা দেখতে পারি এটা রিলোড দিয়ে। এই যে দেখেন এখানে মাটির ময়না, আর আপনার এখানে বাংলা মুভি দেখাচ্ছে, সার্চ লেভেল বাংলা মুভি। ঠিক আছে, বাংলা মুভির মধ্যে যতগুলো পোস্ট আছে আপনার এখানে দেখাবে। বাংলা মুভির মধ্যে একটাই পোস্ট আছে, তো যাই হোক, তো ওটা পরে দেখবো আমরা। লেভেল আপনি ফ্রাইডে আগস্টে লেখছেন রিভিউ, এখানে আপনি যদি ক্লিক করেন, আগে ছিল এরকম শুধু হোম পেজ, এটা হচ্ছে পোস্ট পেজ। দেখেন এখানে পোস্ট পেজ, আর এটা পোস্ট পেজ রিভিউ মাটির ময়না বাই তারেক মাসুদ। আচ্ছা, HTML, এটা হচ্ছে পোস্ট পেজ। আর হোম পেজে যদি আমরা আসি, তাহলে হোম পেজে দেখবো কেমন, এই যে এরকম রিড মোড চলে আসছে এখানে। এটাই হচ্ছে জাম্প ব্রেক। আচ্ছা, তারপরে আমরা এখানে পোস্ট ইউআরএলটা দেখলাম। পোস্ট ইউআরএলের নিচে আসলাম আমরা। নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে ক্লিক করলাম আমরা, দেখেন নিউ ট্যাবে চলে গেল। আবার এখানে আমরা যদি ক্লিক করি, তারেক মাসুদে ক্লিক করি, তাহলে নতুন আরেকটা ওই সেই উইকিপিডিয়ার দুইটা পেজ ওপেন হবে। আগের উইকিপিডিয়া, এই দেখেন উইকিপিডিয়ার এই দুটা পেজ আমরা লিঙ্ক করছিলাম, তো সেই দুটা লিঙ্ক আমরা দেখতে পাইলাম। আচ্ছা, তো তো আমরা হোম পেজে দেখতে পাচ্ছি ব্লগ আর্কাইভ দেখাচ্ছে, মানে কত তারিখে আপনি কোন মাসে কত তারিখে পোস্ট দিয়েছেন এটা। তারপরে অ্যাবাউট মি, আমার সম্পর্কে দেখাচ্ছে এখানে। তো এখানে দেখাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে আপনার লেবেলগুলো, মানে আপনি কি সম্পর্কিত লিখে থাকেন সেগুলো এইখানে বা উপরে দেখাবেন। তো সেটা করতে হলে আমাদের প্রথমে আপনার এই যে দেখেন এখানে বাংলা মুভিতে একটাই লেখা আছে, মানে ক্যাটাগরি বাংলা মুভি। আরও লেখা থাকলে এখানে বাংলা মুভির মধ্যে যদি আরও লেখা থাকতো তাহলে আরও এখানে দেখাতো। তো আমরা এই বাংলা মুভিটা এখানে শো করাবো। শো করাতে হলে আমাদের এখান থেকে লেআউটে আসতে হবে। লেআউটে আসার পরে আমাদের লেবেলটা রাইট সাইড বারে অ্যাড করতে হবে। তো রাইট সাইড বারে এখানে অ্যাড এ গ্যাজেট দিতে হবে আপনার। দিলে আপনার একটা লেবেল বলে একটা ইয়ে আসবে। তো সেই লেবেলটা আমরা এখানে দিয়ে দেব। এগুলো সবই আমরা এখানে অ্যাড করতে পারি। লেবেল, ফিড, এগুলো সাবস্ক্রাইবার লিঙ্কস, এগুলো সবই প্রোফাইল, সবই আমরা ইমেজ, সবই এগুলো আমরা পরে দেখব। যেরকম আমরা এখানে +1 অ্যাড বাটন দিতে পারি। আচ্ছা, স্ট্যান্ডার্ড, টল আমরা একটু বড়ই দিই। আচ্ছা, সেভ দিলাম। সেভ দিলে এখানে বাটন চলে আসছে। বাটন সবার প্রথমে থাকবে। আমি চাচ্ছি অ্যাবাউট মিটা সবার প্রথমে থাক, তারপরে বাটন থাক, তারপরে ব্লগ আর্কাইভ থাক। তো আরেকটা গ্যাজেট আমরা নেব। নেওয়ার পরে লেবেল আমরা দেখাতে চাচ্ছি। তো লেবেলস এখানে অ্যাড দিব আমরা। লেবেলের নাম আমরা লেবেল থাকবো না, এখানে রাখবো না, ক্যাটাগরি দেব, CATEGORIES, ক্যাটাগরিজ। আচ্ছা, অল লেভেল, ডিসপ্লে লিস্ট। আচ্ছা, শো নাম্বার অফ পোস্ট পার লেভেল, মানে লেভেলের পাশে দেখাবে কয়টা পোস্ট আছে, এটা তুলে দিলে সেটা দেখাবে না। আচ্ছা, সেভ দিলাম। আচ্ছা, আমাদের এখানে ক্যাটাগরি সবার প্রথমে আসছে, আমি ক্যাটাগরি 2 নম্বরে দিলাম। তারপরে গুগল+1 বাটন দিলাম, তারপরে ব্লগ আর্কাইভ দিলাম।
আচ্ছা, এরপর আমরা সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করব। সেভ চেঞ্জ হ্যাজ বিন সেভড। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে এখন ব্লগটা নতুনভাবে দেখব কেমন আছে। তো এই যে আমরা যেগুলো দিয়েছিলাম, প্রথমে অ্যাবাউট মি দিয়েছিলাম, তারপরে ক্যাটাগরি দিয়েছিলাম, তারপরে গুগল প্লাস দিয়েছিলাম, তারপর ব্লগ আর্কাইভ দিয়েছিলাম। তো সে কারণে আমাদের এখানে আপনার এইগুলো চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখব আরেকটা নতুন পোস্ট আমরা কিভাবে দিতে পারি। তো সেজন্য এখানে নিউ পোস্টে ক্লিক করব। আমরা নিউ পোস্টে ক্লিক করে পোস্ট টাইটেল এখান থেকে নিয়ে আসব, আগে লিখে রাখবো, সেটা লিখে রেখে এখান থেকে কপি করলাম, করে পেস্ট, HTML এ গিয়ে একটু পেস্ট দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে একটু গ্যাপ দিলাম, এখানে একটু গ্যাপ দিলাম। আপনার এর মধ্যে ইমেজ দিবেন, লিংক দিবেন, দিয়ে তারপর পাবলিশ দিবেন। তো আমি দেখাতে চাচ্ছি এই জন্য যে এখানে লেবেলটা কি দিব। দেখেন এখানে যতগুলো লেবেল থাকবে আপনারা বিভিন্ন পোস্টের লেবেল দিবেন। এটাও ধরেন বাংলা মুভির মতো একটা ক্যাটাগরি দিতে হবে। তো এখানে জাস্ট বাংলা মুভিতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো বাংলা মুভিতে অ্যাড হয়ে যাওয়ার পরে ডান। আচ্ছা, ডান হওয়ার পরে আপনার এখানে রিড মোর একটা দিই, জাম্প ব্রেক দিলাম, দিয়ে এখানে ইমেজ, তারপর লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক ইত্যাদি দিয়ে আপনার পাবলিশ দিতে হবে। তো দিয়ে দিলাম পাবলিশ। দেওয়ার পরে আমরা এখন দেখতে পাবো এখানে ই প্রয়োজন, এটা রিলোড যদি দিই, রিলোড দিলে এই যে দি রানওয়ে বাই তারেক মাসুদ রিভিউ, দুইবার চলে আসছে রিভিউ। যাই হোক, আমরা এখানে এডিট করে নিতে পারি। আপডেট। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রানওয়ে ক্লিক করলে এটা আসছে, এটুক ব্লগ আসছে। তো আমরা এখানে বাংলা মুভিতে দেখতে পাচ্ছি দুইটা পোস্ট আছে। বাংলা মুভিতে ক্লিক করলে আমাদের এখানে দুইটা পোস্ট আসবে। তো আপনি যদি এখানে আরও ক্যাটাগরি থাকতো তাহলে আরও ক্যাটাগরিতে ক্লিক করলে ওইগুলোর মধ্যে কি পোস্ট আছে সেগুলো দেখতে পাইতেন। তো আজকের মতো ব্লগারের ফার্স্ট পার্ট শেষ করলাম টিউটোরিয়ালের। তো আপনারা অবশ্যই আমাদের পরামর্শ বা কী করলে ভালো হয়, আপনারা আরও কীভাবে সহজে বুঝতে পারবেন সেগুলো জানিয়ে আমাদেরকে ইমেল করবেন। এবং আপনাদের এই টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।